61 বলে 42, স্ট্রাইক রেট 60-এর ঘরে। নিশ্চিতভাবেই মডার্ন এরা ক্রিকেটের সাথে খুব একটা মানানসই না। বলছি ভারতের আকসার প্যাটেলের কথা। 3টা 4 মেরেছেন, 1টা 6। তবে যখন আপনি শুনবেন 30 রানে 3 উইকেট যাওয়ার পর আকসার প্যাটেল শ্রেয়াস আইয়ারের সাথে জুটি বেঁধে ভারতকে স্টেবিলিটিটা এনে দিয়েছেন, তখন বলতে হবে ওটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। কেন সেটা একটু বিস্তারিত বলতে চাই। ভারত বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের মধ্যে যে কোনো একজনকে খেলায় এবং আকসার প্যাটেল জাদেজা 2 অলরাউন্ডারকেই খেলায়। এর কারণ হচ্ছে তারা ব্যাটিংটাকে হেভি করতে চায়। তারা অন্তত 8 জন ব্যাটসম্যান খেলাতে চায়, যেখানে 2 জন প্রপার অলরাউন্ডার, স্পিনিং বোলিং অলরাউন্ডার, সাথে হার্দিক পান্ডিয়া, মানে 3 জন অলরাউন্ডার ভারত তাদের একাদশে খেলাচ্ছে। এর আগের 2টা ম্যাচে আমরা দেখেছি বরুণ চক্রবর্তী খেলার সুযোগ পাননি। আজকে বরুণ সুযোগ পেয়েছেন, তবে হর্ষিত রানাকে তারা ড্রপ করেছে। আকসার, জাদেজা, হার্দিক 3 জনকেই কিন্তু ভারত একসাথে খেলাচ্ছে। এর কারণ আকসারকে ভারত সবসময়ই যখন তাদের ব্যাটিং অর্ডারে কলাপস হয় তখন ফ্লোটার হিসেবে ব্যবহার করে। টি-20 বিশ্বকাপের ফাইনালে আমরা দেখেছিলাম আকসারের ইনিংসটা পার্থক্য করে দিয়েছিল। আজকের ম্যাচেও যখন ভারত বিপদে ছিল, আকসার যখন নেমেছেন অ্যাটাকিং ক্রিকেট খেলেননি, তিনি স্টেবিলিটি এনে দেওয়ার চেষ্টা করেছেন। শ্রেয়াস আইয়ার ওই জায়গায় বিগ শটগুলো খেলেছেন। তারপরও এই দুজনের 98 রানের পার্টনারশিপে ভারত কিন্তু প্রতিরোধ করেছে। 98 রানের পার্টনারশিপটা গড়তে এই দুজন প্রায় 23 ওভার সময় উইকেটে কাটিয়েছেন। মানে যখন কেএল রাহুল 6 নম্বরে নামেন তখন 30তম ওভার চলে এসেছে। মানে রাহুলের জন্য সেটাই পারফেক্ট সিনারিও। তো ভারত ওই জায়গায় একটা মাস্টার স্ট্রোক খেলছে। তারা একজন অলরাউন্ডার বেশি খেলাচ্ছে। এর কারণ হচ্ছে যখনই টপ অর্ডারে ধস নামছে, আকসারকে তারা ফ্লোটার হিসেবে ব্যবহার করছে। তিনি প্রয়োজন পড়লে অ্যাটাকিং ক্রিকেট খেলছেন, তিনি প্রয়োজন পড়লে আবার স্টেবিলিটিটাও এনে দিতে পারছেন। তো আকসারই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.